আমরা যদি আমাদের যে একটা কার্ড দিয়েছে স্বাস্থ্য কার্ড সেটা নিয়ে গেলে ডাক্তার বলে কি যে আপনাদেরকে তো কলা খায় কলার ছাল ধরাই দিছে। এই হয়েছে এই সরকারের। আমরা দেখেছি আমার ভাই নূর মোহাম্মদের রক্তের সাথে এই রাষ্ট্রযন্ত্র বেইমানি করেছে 90-এর গণঅভ্যুত্থানের পর। আমরা আমাদের শহীদ আবু সাঈদ ভাইয়ের মুক্ত ভাইয়ের রক্তের সঙ্গে আর বেইমানি করতে দেব না। আমাদের রক্তে আমাদের শরীরে যতদিন পর্যন্ত এক ফুটা রক্ত বিন্দু পরিমাণে থাকবে, আমাদের ভাইয়ের যে ইচ্ছা ছিল, প্রত্যেকটা নাগরিকের যে তাদের অধিকার আছে সেটা সুনিশ্চিত না করা পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়বো না, আমরা ঘরে ফিরবো না। আমরা 5ই আগস্টের আগে কি বাংলাদেশ দেখেছিলাম? একজন শিল্পী তার শিল্প করতে পারে নাই, একজন গায়ক সে গাইতে পারে নাই সেই স্বৈরাচারের কারণে, একজন অভিনেতা সে অভিনয় করতে পারে নাই, একজন রাজনীতিবিদ সে রাজনীতি করতে পারে নাই। আমরা চাই এই 24-এর গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে একজন শিল্পী তার শিল্প করতে পারুক, একজন অভিনেতা তার অভিনয় করতে পারুক, প্রত্যেক আহত তার চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে জীবনযাপন করুক, প্রত্যেকটা শহীদ ফ্যামিলি তার সুন্দর সমৃদ্ধ জীবন, একটা ভয়হীন জীবন তারা পাক। কোন আমলেক স্বৈরাচার যাতে তাদেরকে হুঁশিয়ারি দিতে না পারে, এমন একটা জুলাই সনদ আমরা চাই। জুলাই ঘোষণাপত্রের মধ্যে যদি ভাওতাবাজি আমাদেরকে জুলাই ঘোষণাপত্র দেওয়া, জুলাই সনদ দেওয়া হয়, আমরা সেটা মানব না। আমরা জুলাই সনদ আমাদের একটা কথা বলতে চাই, সকল রাজনীতিবিদ যারা আছে রাজনৈতিক দলগুলোর পাস করার জন্য জুলাই সনদ নেওয়া হয়েছে। কয়জন হাতকে জিজ্ঞাসা করা হয়েছে যে জুলাই সনদ এইভাবে আমরা দিতে যাচ্ছি? কয়জন শহীদ পরিবারকে বলা হয়েছে জুলাই সনদ আমরা এইভাবে দিতে যাচ্ছি? আমাদেরকে জিজ্ঞাসা করা হয় নাই। এই দেশ স্বাধীন করেছি আমরা, আমাদের রক্তের উপর আপনি আজকে স্বাধীনভাবে রাজনীতি করতেছেন, কিন্তু আমাদের কথা না জিজ্ঞাসা করে, আমাদের অনুমতি না নিয়ে আপনারা জুলাই সনদ দিয়ে দিবেন, জুলাই ঘোষণাপত্রের মতো ভাওতাবাজি করবেন আমাদের সঙ্গে, সেটা আমরা মানব না।